প্রচণ্ড আসলে বোমার আওয়াজটা শোনা যাচ্ছে। প্রচুর পরিমাণে আওয়াজ, আমরা বাসায় থাকতে পারতেছিলাম না। আমরা রাত 3টা নাগাদ থেকে আমি যেটা অনুভব করছি সেটা হচ্ছে যে প্রচণ্ড আসলে বোমার আওয়াজটা শোনা যাচ্ছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে, কিন্তু বিশেষ করে বেশিরভাগ দেখা গেছে যে সকালবেলা যখন বম্বিং হয়েছে তখন বিকট সাউন্ড হচ্ছে। এবং টেকনাফ উপজেলার, আমরা তো উপজেলাতে থাকি, উপজেলা পর্যায়ে যখন দেখতেছি যে বিল্ডিং পর্যন্ত কম্পন হচ্ছে। তো আমরা এখন আসলাম যে বিকালবেলা একটু দেখে আসি যে আসলে হচ্ছে কিনা, কেমন কী চলছে। তো আসার পথেও দেখলাম যে এখন বম্বিং হচ্ছে, মাঝে মাঝে থেমে থেমে কালো ধোঁয়াগুলো দেখা যাচ্ছে এখনও। আর এর মধ্যে দেখা গেল যে বিজেপি আমাদের কোস্টগার্ড ওই দেশের কিছু সৈন্যবাহিনীকে ধরছে, 14 জনকে ধরে নিয়ে কোস্টগার্ডে নিয়ে গেছে। এখনও দেখা যাচ্ছে আর কি এরকমই পরিস্থিতি, মাঝে মাঝে থেমে থেমে আর কি হচ্ছে আর কি। 6000 mAh battery, one and only Power Master Next G N73। ওই পারে হচ্ছে প্রচুর পরিমাণে বোম বাস্টিং হচ্ছে এবং তাদের মধ্যে গোলাগুলি হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, আপনি দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়া উঠতেছে। তো গত রাত 2টা থেকে শুরু হয়েছে আমার মনে হয়, এবং প্রচুর পরিমাণে আওয়াজ, আমরা বাসায় থাকতে পারতেছিলাম না। বোমার আওয়াজে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। তো এরকম পর্যায়ে সকাল থেকে এবং রাত থেকে যেভাবে কন্টিনিউ চলতেছিল, আমি বিকালবেলা আসছি, আসার পরে দেখলাম যে এখনো যুদ্ধ চলমান রয়েছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড, ওখানে ওদের যুদ্ধরত অবস্থায় যে সৈনিকরা ছিল তারা আমাদের দেশে সীমানা অতিক্রম করে আসছিল। তো তাদেরকে এই মুহূর্তে তাদেরকে অ্যারেস্ট করে আমাদের কোস্টগার্ডের নিয়ে যাওয়া হয়েছে আর কি অফিসে। তো আমি সকাল থেকেই বোমার আওয়াজ শুনতেছিলাম। তো এই মুহূর্তে আমি যেটা দেখলাম যে বারবার বোম ব্লাস্টিং হওয়ার পরে কালা ধোঁয়ায় মেঘ আচ্ছাদিত হয়ে আছে।